ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এর ডিটেলস আলোচনা। তো আমরা প্রথমে দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। যদি অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে যদি বলি, যে ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার অ্যাডজেক্টিভ একটা বাক্যে কী কাজ করে বলো? এবার অ্যাডজেক্টিভ হচ্ছে একটা বাক্যে হচ্ছে নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে, সেটাই তো অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ যেইভাবে নাউন বা প্রোনাউনের সম্পর্কে বলবে, ঠিক তেমনি অ্যাডজেক্টিভ ক্লজও তাই করবে, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে। তাহলে যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবে। আর একটি বাক্যে অ্যাডজেক্টিভ যা যা কাজ করে তার মানে অ্যাডজেক্টিভ ক্লজও তাই তাই কাজ করবে। অর্থাৎ কী করবে? অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলবে, তার সম্পর্কে কিছু ডিটেলস ইনফরমেশন দেবে। দেখো কি বলছে, যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের সম্বন্ধ থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কাকে বলে সেটা ভালো করে একটু দেখবে, যে নাউন বা প্রোনাউনের সঙ্গে যে অ্যাডজেক্টিভ ক্লজটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবার অ্যান্টিসিডেন্টের আমি ডিটেলসে উদাহরণ দিয়ে দেখাবো, তোমাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা অ্যান্টিসিডেন্টটা কী। আর এই ভিডিওতে আমরা এই দেখে নেবে যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের যে কনফিউশন যদি থাকে সেই কনফিউশনটাও দূর হয়ে যাবে। দেখো কী বলছে, অ্যাডজেক্টিভ ক্লজটি রিলেটিভ প্রোনাউন দ্বারা দ্যাট, হু, তারপরে হুম, হুজ, হুইজ, হোয়াই, হোয়েন এগুলো দ্বারা কিন্তু রিলেটিভ ক্লজটা বা অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু শুরু হয় এইরকম রিলেটিভ প্রোনাউন দ্বারা। ওকে, এক্সাম্পলগুলো দেখি আমরা। কি বলছে, নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বসে, অর্থাৎ নাউনের ঠিক পরেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা দেখব। কিভাবে দেখো, আই মেড দ্য ম্যান হু কেম লেট। এখানে দেখো এই যে কালারিং করে দেওয়া আছে সেটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো এখানে আই মেড দ্য ম্যান, এইখানে এই দ্য ম্যানটা হলো, এই দ্য ম্যানটা বলতেই কিন্তু হুকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে দ্য ম্যান নাউনটা আছে সেইটাই কিন্তু তোমার, এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ওকে, এবারে এই অ্যান্টিসিডেন্টটা যদি না থাকতো তাহলে সেটা হতো তোমার নাউন ক্লজ। এখানে আই মেড দ্য ম্যান হু কেম লেট, তো এই দ্য ম্যান বলতেই কিন্তু এখানে হুটাকে বোঝানো হয়েছে। দেখো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে কী দিয়ে জয়েনিং হয়েছে, দেখো ওই হু দিয়ে রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে। আর অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে জয়েনিং করতে হয় তোমরা যদি সেটা শিখতে চাও তাহলে কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো অ্যাডজেক্টিভ ক্লজের জয়েনিং কীভাবে করতে হয়। দেখো কী লেখা আছে, আই নো দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর। কী লেখা আছে তেমনি দেখো এখানে আই নো দ্য বয়, এখানে এই নাউনটা রয়েছে এবং নাউনের ঠিক পরেই বসেছে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে নাউনটা সম্পর্কে বলেছে। দেখো আমি ছেলেটাকে চিনি যার বাবা একজন ডক্টর, তাই তো? তাহলে এই যে নাউনটা সম্পর্কেই বলছে সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে পুরো অংশটুকু। এবং ক্লজের যদি প্রথম বেসিক আলোচনা জানতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা কিন্তু ক্লজ কী সেই ব্যাপারগুলো আলোচনা হবে। তারপরে পরের ক্লাসে, দ্বিতীয় ক্লাসে হচ্ছে তোমার নাউন ক্লজ কী সেগুলো আলোচনা করা হয়েছে। তো নেক্সট কী দেওয়া আছে দেখো, টেল আই হ্যাভ আ পেন হুইচ ইজ রেড। দেখো এখানে ঠিক তেমনি দেখো এই এ পেনের পরে কিন্তু হুইচ দেওয়া আছে, তো এই পেনটা সম্পর্কেই বলা হয়েছে এই অংশটুকুতে, তাই তো? এই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা সিম্পল আলোচনা, অ্যাডজেক্টিভ ক্লজটা খুব সহজ একটা বিষয়। টেল মি দ্য টাইম হোয়েন দ্য ট্রেন অ্যারাইভস, তো এখানে এই হোয়েন দ্য টাইম অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে টাইমের সম্পর্কে কিন্তু পুরোটা আলোচনা করেছে। এবার এখানে টেল মি হোয়েন দ্য টাইম অ্যারাইভস যদি থাকতো, এখানে দ্য টাইমটা যদি না থাকতো তাহলে সেটা আবার নাউন ক্লজ হতো। হ্যাঁ, অর্থাৎ অ্যান্টিসিডেন্টটা থাকলেই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটা হচ্ছে নাউন ক্লজ। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন, নেক্সট বলেছে দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ, প্লেস সম্পর্কে এখানে বলেছে পুরো অংশটুকুতে, তাহলে এই অংশটুকুতে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সাবজেক্টের পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। তারপর দেখো এবার সাবজেক্টের পরেই কিন্তু দেখো আগেরটায় দেখলাম যে এই অংশটুকুতে পরে বসেছিল, নাউনটা বসেছে এবং তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। এবার দেখা যাচ্ছে কি সাবজেক্টেরই পোস্ট মডিফায়ার, সাবজেক্টের ঠিক পরে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজও বসতে দেখা যায়। যেমন যদি বলি এক্সাম্পল, রবীন্দ্রনাথ ট্যাগোর হু ওয়াজ এ গ্রেট পয়েট রোদ গীতাঞ্জলি, তো এই যে রবীন্দ্রনাথ সম্পর্কেই কিন্তু এখানে বলছে যিনি কিনা একজন বিখ্যাত কবি গীতাঞ্জলি লিখেছিলেন। তো এই যে কালারি অংশটুকু যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কোল হুইচ ইজ ভেরি ইউজফুল মিনারেল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, তো এই কোলের সম্পর্কেই কিন্তু এখানে এটা বলা হয়েছে, এই অংশটুকু অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বোঝা গেল। দ্য হাউস ওয়্যার হি গ্রিউ আপ ইজ নাও অ্যাবেন্ডন,
তো এই যে দ্য হাউস সম্পর্কে এই অংশটুকু বলা হচ্ছে, এই অংশটুকুকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের তফাৎটা ভালো করে বুঝে নাও। দেখো যে নাউন ক্লজ আমরা কোন অংশটুকু বলবো, আই নো হু সেইড ইট, আর অ্যাডজেক্টিভ ক্লজ যদি করি তাহলে সেটা হবে আই নো দ্য বয় হু সেইড ইট। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই নো এর পরে কিন্তু যেখানে কিন্তু দ্য বয়টা নাউন ক্লজে নেই, আর অ্যাডজেক্টিভ ক্লজে দ্য বয়টা আছে, অর্থাৎ এখানে দ্য বয়ের পরেই কিন্তু হু সেইড ইটটা বসানো হয়েছে। এখানে এই অংশটুকে দ্য বয় অংশটুকে অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে। এই অ্যান্টিসিডেন্ট এই অ্যাডজেক্টিভ ক্লজে থাকছে না, এই অ্যাডজেক্টিভ ক্লজে থাকছে, আর নাউন ক্লজে অ্যান্টিসিডেন্টে থাকছে না। ঠিক তেমনি একই রকমভাবে দেখো নাউন ক্লজে বলা হচ্ছে টেল মি হোয়েন ইউ উইল কাম, আর এজ এ নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ কী হচ্ছে, টেল মি দ্য টাইম হোয়েন ইউ উইল কাম। ঠিক আছে, তো এখানে টাইম রয়েছে, এই টাইমটা থাকার কারণেই সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তো আসল তফাৎ হচ্ছে কি, যে বলতে পারো অ্যান্টিসিডেন্টটি নাউন ক্লজে থাকে না, অ্যান্টিসিডেন্টটি নাউন ক্লজে থাকে না, আর অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে থাকে, অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ ক্লজে থাকে, নাউন ক্লজে থাকে না। এইটাই হচ্ছে আসল তফাৎ। তো এইটুকুই ছিল ছোট্ট একটা ক্লাস নাও অ্যাডজেক্টিভ ক্লাস সম্পর্কে। আশা করি তোমরা বুঝেছো। তো থ্যাংক ইউ।